আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। ছোট বড় সকলের কিন্তু খুবই পছন্দের, আর সেটা হচ্ছে মালাই চপ। তো এই মালাই চপটা কিন্তু খুবই সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন, খুবই ইজি। আর আজকে সেই ভিডিওটা নিয়েই আমি হাজির হয়েছি। খুবই সহজভাবে এটা তৈরি করেছি, একেবারেই কেউ ফেল হবে না যদি আমার এই টিপসটা ফলো করে। আর সেটা খুবই সহজভাবে A to Z আমি এই ভিডিওতে শেয়ার করেছি, একদম দোকানের মতো হবে। তো এই জন্য আমি প্রথমে এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, এটাকে একটু জাল করে নিচ্ছি। এই পাশে আমি এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি 2 চামচের মতো, সাথে আমি এখানে 4 চামচের মতো পানি অ্যাড করব। তবে অবশ্যই খেয়াল রাখবেন, অতিরিক্ত ভিনেগার দেওয়াতেও কিন্তু ছানা পারফেক্ট হয় না। আর ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ভালো হবে না, বা রসমালাইটাও ভালো হবে না। তো যাই হোক, আমি প্রথমে এটাকে একটু গরম করে নিলাম। এই তো দেখা যাচ্ছে একটা বয়েল চলে আসছে। তো সেই পর্যায়ে আমি এই অল্প অল্প করে এই পানিটা অ্যাড করে দিয়েছি। তো আপনারা একেবারে একসাথে দিতে যাবেন না, এতে বেশি হয়ে যেতে পারে। তো আমি এটাকে দিয়ে ঢাকনাতে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিলাম। দেখুন ছানাটা কেটে গেছে। তো এই পর্যায়ে আমি ছানাটাকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি, এতে দ্রুত পানিটা বের হয়ে আসবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ভিনেগার দিয়ে ছানা কাটলে অবশ্যই পানিতে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তা না হলে কিন্তু একটা গন্ধ থাকে, তো সেটা কিন্তু চলে যাবে। তো ছানাটাকে আমি 30 মিনিটের জন্য ঝুলিয়ে রাখছি। তো এই পাশে আমি শিরা তৈরি করে নেব, সেজন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। আমি একটা গ্লাসের পরিমাণে নিয়েছি, তো সেই একই গ্লাস দিয়ে আমি এখানে 5 গ্লাস পানি অ্যাড করেছি। তো আমাদের ছানাটা রেডি হয়ে গেছে। আমি এখন ছানাটা হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নিচ্ছি। তারপর আমি হাতের এই পাশটা দিয়ে আমি ভালো করে মথে নেব। যতটা মথা ভালো হবে ততটাই কিন্তু স্পঞ্জ মিষ্টি বা রসমালাই, তারপর মালাই চপ এগুলো টেস্টি হয় এবং সফটলি হয়। তো আমি এভাবে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। তবে আমি এখানে 7 থেকে 8 মিনিট বা 6 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন, যদি মথাটা ভালো হয় তাহলে কিন্তু একদম সফট হয়ে আসে। তো এপাশে শিরায় বয়েল চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 3টা এলাচ দিয়ে দিয়েছিলাম আগেই, আর এখানে আমি 1 চা চামচের মতো মিল্ক দিয়ে দিয়েছি। তবে আমি এখানে 2 থেকে 3 বার দিয়ে এই চিনি থেকে ময়লাটা উঠিয়ে নিয়েছি। এতে করে কি হবে, একদম ধবধবে হবে, সাদা হবে, একটু লালচে কালার হবে না। শিরাটায় পারফেক্ট বয়েল চলে এসেছে, আর আমি এটাকে একটা স্পন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। তো সবগুলো এভাবে আমি ছোট ছোট বল করে তারপর আমি মিষ্টি শেপটা দিব। তো অবশ্যই খেয়াল রাখবেন, একেবারে অতিরিক্ত এটা মথা যাবে না, এতে করে কিন্তু যে ছানার একটা অয়েলি থাকে বা তেলতেলে ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এতেও কিন্তু মিষ্টির সমস্যা। তো আমি এখন একটা ঘি নিয়ে নিচ্ছি, হাতের তালুতে একটু ঘি দিয়ে ভালো করে 2 হাতের তালুতে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন ছানাটাকে নিয়ে তারপর আলতোভাবে আমি একটা গোল আকারে একটা বল তৈরি করে নিচ্ছি। তো এই বলটা তৈরি করে তারপর আমি এটাকে একটু চেপে নিব, চেপে একটু চেপটা আকারে করে নিব। তবে প্রথমে আমি বলগুলোকে ভালো করে নিচ্ছি। যখন আমি এই শিরাতে ছাড়বো তখন আমি আলতোভাবে একটু চেপে একটু শেপ দিয়ে নেব। তো এইভাবে শেপটা দিব। তো যাই হোক, এখন দিব না, এখন যদি দেই তাহলে যখন মিষ্টি উঠাতে যাব হয়তোবা আঁকাবাঁকা হয়ে যাবে। তো সেজন্য আমি এটা করছি না, জাস্ট আপনাদের একটু দেখার সুবিধার্থে বুঝিয়ে দিলাম। তো সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি যে পানিতে বয়েল চলে এসেছে, এখন এক এক করে দিয়ে দেব। এই গ্যাসের চুলাটা এই হাই হিটেই রাখবেন, কমানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এগুলো দিচ্ছি। তো আমি এভাবে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাতে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে ঢেকে আমি এটাকে জাল করে নেব। তো এ পাশে আমি আরও 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি রসমালাই তৈরি করব সেজন্য আমি এখানে 3-4টা এলাচ দিয়ে দিলাম। তো এটা স্মেলের জন্য, আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে গুঁড়োটাও দিতে পারেন, এতে আরও ভালো হয়। তো আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি হালকা মিষ্টি দেব সেজন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে এই যে জাফরান দিয়ে দিলাম, আপনাদের কাছে থাকলে দিবেন, নয়তো স্কিপ করে রাখবেন, কোনো সমস্যা নেই।
তো মিষ্টিটা আমি চেক করে নিচ্ছি। মিষ্টিটা আমাদের হয়নি। দেখুন আমি ঠান্ডা পানিতে মিষ্টিটা চেক করে নিলাম। তার মানে ভেসে আছে। আমার এটা পারফেক্ট হয়নি। তার ১০ মিনিট পরে আবারও আমি চেক করেছি। দেখুন পারফেক্ট হয়েছে। একদম পানির নিচে চলে গেছে। তার মানে আমাদের মিষ্টিটা পারফেক্ট। তো আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মিষ্টিটাকে ওই শিরার মধ্যে। তো শিরা থেকে তুলে এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন যে ঘন দুধটা আমি রেখে ঘন করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। আপনি চাইলে এই পাত্রের মধ্যে দিয়ে কয়েক মিনিট রেখে দিতে পারেন। যেহেতু আমি এখন ডেকোরেশন করব সেজন্য আমি আর পাত্রে রাখলাম না। একেবারেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ঝটপট এটা তৈরি করা যায়। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ। একেবারে দোকানের স্টাইলে হবে। খুবই তুলতুলে এবং সুস্বাদু। বিশ্বাস না হলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই রইল। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।